আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি দেখাবো যে পেন্ডিং অপশনটা কিভাবে কাজ করে অথবা এটা অনেকের কাছে সমস্যা মনে হয়। তো আজকে এটা বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই আপনারা বা আমাদের ব্যালেন্সে যখন আপনারা পেমেন্ট করবেন, এখানে পে নাওতে যখন ক্লিক করবেন তখন এরকম আসবে। তখন এখানে যখন আপনারা একটা ট্রানজ্যাকশন দিয়ে ৩ বার ভেরিফাই করেন, তো দেখেন ৩ বার ভেরিফাই করার পরে কি অপশনটা আসে। তো আমি ৩ বার যখন ভেরিফাই করছি তখন আমাকে এখানে লেখা আসছে পেমেন্টটি সাকসেস। উপরে কিন্তু ৩ বার ভেরিফাই হইছে। ভেরিফাই হওয়ার উপরে কিন্তু দেখাচ্ছে আপনার ট্রানজ্যাকশনটি ভেরিফাই হচ্ছে। উপরে একটা মেসেজ চলে গেছে অলরেডি। আর এখানে ইনভয়েসের মধ্যে দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল। ঠিক আছে? তো এখান থেকে আমরা ব্যাকে যাবো। ব্যাকে যাওয়ার পরবর্তীতে আমরা এখানে ট্রানজ্যাকশনের মধ্যে দেখতে পারতেছি আমাদের ট্রানজ্যাকশনটা এটাকে এখানে ইনঅ্যাক্টিভ নামে পড়ে আছে, পেন্ডিং অবস্থায় পড়ে আছে। তো এটা কিন্তু কমপ্লিট হয় নাই। তো এই বিষয়টা কী বা এটা কীভাবে কাজ করে আজকে ভিডিওটা এটা নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এটা অনেকের কাছে প্যারা মনে হয়। এটা আমাদের নতুন একটা ফিউচার পেন্ডিং অপশন। এটা এটা কেউ যদি আপনাকে ভুল ট্রানজ্যাকশন দেয় অথবা অনেক সময় আপনার কারেন্ট অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান থাকে না, তখন কেউ যদি আপনাকে পেমেন্ট করে তখন ট্রানজ্যাকশন আইডিটা পেন্ডিংয়ে পড়ে থাকে। তো এটা অফ করার জন্য আপনারা চলে যাবেন ব্যান্ড মধ্যে চলে যাবেন। আর ট্রানজ্যাকশন আসলে আপনারা এখানে দেখতে পারেন আপনার A to Z ট্রানজ্যাকশন এবং এটা ট্রানজ্যাকশনগুলো যে ফেক ট্রানজ্যাকশন দিলে অথবা ৩ বারের বেশি কোনো ট্রানজ্যাকশন দিলে এটা পেন্ডিং অবস্থায় পড়ে থাকবে। তো আমরা সেটিংয়ে চলে যাব। সেটিং থেকে আমরা চলে আসবো ব্যান্ডে আসার পরে আমরা এখানে দেখতে পারবো আমাদের ব্যান্ডটা। তো আমরা এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে দেখতেছেন যে পেমেন্ট পেন্ডিং নামে একটা অপশন আছে। ওইটা আমরা অ্যাক্টিভ করা আছে, ওইটা আমরা ডিঅ্যাক্টিভ করে দেব। হ্যাঁ, ডিঅ্যাক্টিভ করার পরে এখানে আপনার যে কেউ যদি আপনাকে ফেক ট্রানজ্যাকশন দেয় তাহলে এটা পেন্ডিং অবস্থায় থাকবে না। আর এখানে একটা অপশন আছে চার্জ অ্যামাউন্ট। চার্জ অ্যামাউন্ট কি আপনি যদি কারো থেকে চার্জ নিতে চান, ডেলিভারি চার্জ এরকম কোনো চার্জ রাখতে চান, তাহলে এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন কত টাকা রাখবেন। আর এখানে আরেকটা বিষয় চার্জ ফল্ট। এখানে আরেকটা অপশন আছে আপনার চার্জ টাইপের মধ্যে আরেকটা অপশন আছে আপনার পার্সেন্ট। হ্যাঁ, এখানে আপনি যখন ক্লিক করবেন ফল্টে ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন যে চার্জ অ্যামাউন্টের মধ্যে আরেকটা অপশন আছে পার্সেন্ট। তো এখানে যদি আপনি কারো থেকে মানে যে কোনো ডলার প্রতি অথবা যে কোনো একটা প্যাকেজ হাজারে আপনি যদি কারো থেকে কোনো পার্সেন্ট রাখতে চান, তাহলে সেক্ষেত্রে এখানে অ্যামাউন্টটা বসাই দিবেন। ও অ্যামাউন্টটা বসিয়ে দিলে আপনার পার্সেন্টেজের কাজটা থাকবে আর কি, এক্সট্রা চার্জ এটা কাজ করবে আর কি। তো পেমেন্ট পেন্ডিং অপশনে এটা ডিঅ্যাক্টিভ করে রাখবেন। ডিঅ্যাক্টিভ করার পর সেভ অপশন দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে। তো আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে আবার পেমেন্ট ফেজে চলে আসব। তো এখন দেখেন এখানে যে কোনো একটা অ্যামাউন্ট বসাই দিব আমরা। এখানে সাপোজ ১০০ টাকা বসাই দিলাম। তো যখন পেতে আসবো যে এখান থেকে আপনার ট্রানজ্যাকশন আইডি আমরা এখান থেকে যে কোনো একটা ট্রানজ্যাকশন দিব। তো ট্রানজ্যাকশনটা আমরা ৩ বার দিব। ঠিক আছে? ৩ বার দেওয়ার পরে দেখবেন যে যতবার ৩ না ৪ বার দিলেও এটা পেন্ডিং অবস্থায় পড়ে থাকবে। তো পেন্ডিং অবস্থায় পড়ে থাকবে না। তো যাদের পেন্ডিং অপশনটা লাগবে তারা এটা পেন্ডিং ওই ব্যান্ড ক্রিয়েট করার সময় ওটা অ্যাক্টিভ করে রাখবেন। ঠিক আছে? এটা অনেকের প্রয়োজন হয়, যার কারণে এই আপডেটটা দেওয়া। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করবেন। আর কেউ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, কোনো অপশন যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ বাটন আছে, নিচে টেলিগ্রাম বাটন আছে। আপনারা এখান থেকে যে কোনো একটা মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনস্ট্যান্ট আপনাকে সাপোর্ট দেওয়ার ট্রাই করব। আশা করি আপনারা পেন্ডিং যে আপডেটটা আমাদের এটা সম্বন্ধে আপনারা বুঝতে পারতেছেন। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করবেন।